হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস ফ্রিডম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করব হচ্ছে অ্যানাদার একটা মেকআপ গর্জিয়াস লুক, যেটা এখন ওয়েডিং সিজন আসছে এবং অনেক অকেশন আসছে, তোমরা করতে পারো। এটা আমি সব কিছু ইনফরমেশন দেবো যে ড্রাই স্কিন অয়েলি স্কিনে কি ইউজ করবে। তো সবার ফার্স্টে চলো আমি এখন স্টার্ট করব টোনার দিয়ে, যেটা অ্যাজ ইউজুয়াল আমি করে থাকি। তো তোমরা জানো স্কিন কেয়ার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মেকআপ করার জন্য, সেটা অয়েলি স্কিন হোক, ড্রাই স্কিন হোক বা কম্বিনেশন স্কিন হোক। স্কিন কেয়ার ভালো মতো করলেই বেসটা ভীষণ ভালো হবে, গ্লোই হবে। এবার আমি টোনারটা ইউজ করে 10 সেকেন্ড ওয়েট করে আমি সেরাম অ্যাপ্লাই করে নেব। এটাও 10 সেকেন্ড ওয়েট করব, 10 to 15 সেকেন্ড। দেন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি জয়ের, যেটা 10 টাকা দিয়ে আমি কিনেছি। এটা অয়েলি স্কিনের জন্য নয়, এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো। অয়েলি স্কিনের জন্য জয়ের 10 টাকার পাওয়া যায়, প্লাস পন্সেরও পাওয়া যায়। তারপর দেখো ততক্ষণ আমি স্কিন কেয়ার করেছি, একটুখানি ছেড়ে দেবো কিছু টাইমের জন্য, তাই জন্য আইব্রোটা করে নিচ্ছি। আইব্রোটা ভালো করে করেছি, যতটুকুনি আমি ব্রাশে প্রোডাক্ট নিয়েছি অল্প করে, মিডিল আইব্রো থেকে শুরু করে, মানে মিডিল সাইড থেকে শুরু করে লাস্টের দিকে দিয়েছি। তারপর যেটা বেঁচে গেছে অল্প, সেটা আমি সামনের দিকে দিয়েছি। সামনের দিকটা একদম লাইট রাখতে হবে, তাহলে একটা আইব্রোটা ভালো হয়ে উঠে আসে, না তো আর্টিফিশিয়াল মনে হবে। তারপর দেখো আমি কম করে নিলাম আইব্রোটা। এরপর আমি ড্রাই স্কিন যাদের, তারা এই এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। তার আগে দেখো আমি একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। আর হচ্ছে বিউটি ব্লেন্ডারটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জল চিপে ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট গ্লোটা দেখো কতটা সুন্দর গ্লো। যারা এরকম গ্লো পছন্দ করছো, উইন্টার মেকআপে অকেশনে বিয়ে বাড়িতে যাবে, তারা প্লিজ এটা কিনে অ্যাপ্লাই করো। এই ফাউন্ডেশনে প্রাইমার, সিরাম আর তোমার ফাউন্ডেশন মিক্স করা ভীষণ ভালো। তারপর আমি আবার একটু ভালো করে রিঅ্যাপ্লাই করে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, ভালো করে স্প্রেড করে দিচ্ছি। তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্রাশ দিয়েও করতে পারো। তারপর আমি কন্ট্রোরে চলে যাচ্ছি, ক্রিম কন্ট্রোর অ্যাপ্লাই করছি। যেহেতু এটা উইন্টার টাইম, তোমাদের যদি প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন হয় তাহলে ক্রিম কন্ট্রোর অ্যাপ্লাই করো না, তোমরা পাউডার কন্ট্রোর অ্যাপ্লাই করতে পারো যেখানে যেখানে আমার দরকার। আর মানে ফেসে একটা শেপ আনার জন্যও কিন্তু কন্ট্রোরটা অবশ্যই দরকার। যাদের ফেস একদম সরু তারা করবে না, এটা একদমই না। ফেসের শেপ আনার জন্য কিন্তু কন্ট্রোর করতেই হবে, না তো ফেসটা একদম হোয়াইট হয়ে থাকবে। তো আমার যেখানে যেখানে দরকার ছিল, দেখো যেখানে কন্ট্রোর করে সেখানে অ্যাপ্লাই করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্রাশটা কিন্তু ড্রাই অ্যাপ্লাই করবে না, সেটিং স্প্রে বা টোনার হোক, যে কোনো কিছু একটা ভালো করে স্প্রে করে নিয়ে তারপরে ব্লেন্ড করবে। তো এরপর আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। তার আগে বলি, যদি তোমরা কেউ ফেসবুকে আর ইউটিউবে পেজে না ফলো করে থাকো তাহলে প্লিজ ফলো করে দাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে হাই পয়েন্টগুলোতে এবং আন্ডার আইতে অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমার বিউটি ব্লেন্ডারে ভীষণ ভালো মানে ব্লেন্ড করতে সুবিধা হয়, তোমরা চাইলে ব্রাশ দিয়ে করতে পারো। আর হ্যাঁ, গলা কিন্তু একদমই ভুলবে না, মুখের সাথে কিন্তু গলাতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। তারপর তোমাদের যদি না থাকে লিকুইড ব্লাশ বা ক্রিম ব্লাশ, তাহলে তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করে নিতে পারো। আমার মতো এরকম লিপস্টিক অ্যাপ্লাই করে নেবে, তাহলে ব্লেন্ড হয়ে যাবে। এটা পুরোপুরি ড্রাই স্কিনের জন্য আজকের। তারপর দেখো হচ্ছে মানে একটা লুজ বা কম্প্যাক্ট, লুজ পাউডার অ্যাপ্লাই করবে না যাদের ড্রাই স্কিন, তারা কম্প্যাক্ট নিয়ে নর্মালি একটা র্যান্ডামলি ব্রাশ বা কিছু দিয়ে ভালো করে অল ওভার ফেসটা সেট করে নেবে হালকা হাতে। যাদের অয়েলি স্কিন তারা লুজ পাউডার দিয়ে সেটিং পাউডার দিয়ে সেট করে নিতে পারো। আমার যেহেতু ড্রাই টু কম্বিনেশন, তাই জন্য আমি র্যান্ডামলি অ্যাপ্লাই করে নিলাম কম্প্যাক্টটা। তারপর দেখো আইলিডে ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে নিলাম এবং আইব্রোর নিচে একটুখানি ভালো করে শেপ দিয়ে করে নিলাম। ওপরে দিইনি আমি, কারণ না তো আইব্রোটা বড্ড আর্টিফিশিয়াল মনে হয়। তারপরে আইলিডে একটা মানে ভালো করে কম্প্যাক্ট দিয়ে সেট করে নিলাম। এরপর দেখো আই মেকআপে মুভ অন করে গেছি। আমি একটা ব্ল্যাক কাজল নিয়ে পয়েন্টেড একটা ব্রাশ নিয়ে, বা তোমাদের ব্রাশ না থাকলে তোমরা যেটা কিউটিপ আছে, মানে যেটা মোরাল অফ দ্য মানে কান পরিষ্কার করার জন্য লাগে, তো সেই কিউটিপ নিয়ে তোমরা ইয়ারবাড নিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো ব্ল্যাক কালারটা।
তারপর একটা ব্রাশ দিয়ে বা ওই কিউটিপের অপোজিট পার্ট দিয়ে তোমরা ব্লু কালার নিয়ে ওর উপরেই ভালো করে র্যান্ডামলি ব্লেন্ড করবে। এরপর আমি যাতে হার্শ লাইন না মনে একটা হালকা লাইট পিঙ্ক কালার নিয়ে ওপরে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। তার উপরে লাইট হয়ে গেছে বলে আরেকটু ব্লু আর ব্ল্যাক ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিং কিন্তু সব পার্টে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর ইনার কর্নার আর আইব্রো নিচে আমি ভালো করে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইটটা করা হয় ইনার কর্নারে কারণ যাতে চোখটা একটু মানে একটু বড় লাগে, তো সেই কারণে। আর তারপর দেখো আমি কোনো আইলিডে হাইলাইট বা স্পার্কেল কিছু মানে অ্যাপ্লাই করিনি, তো ওই জন্য আমি ইনার কর্নার ভালো করে হাইলাইট করে নিলাম। তারপর দেখো আমি কাজল অ্যাপ্লাই করে গ্রিন কালার দিয়ে স্মাচ করে নিলাম এবং মাস্কারা অ্যাপ্লাই করে ফলস ল্যাশেস অ্যাপ্লাই করে নিলাম। আর একটু আমার ব্লাশ দরকার ছিল, তাই আমি পাউডার অ্যাপ্লাই মানে ব্লাশ পাউডার অ্যাপ্লাই করে নিলাম। তারপর সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম। হাইলাইটার যদি বেশি চাও যে একটু হাইলাইট হবে তাহলে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে তারপরে হাইলাইটার দেবে, না তো হাইলাইটার দিয়ে সেটিং স্প্রে দিলে হাইলাইটারটা মুছে মানে একটুখানি লাইট হয়ে যায়। তারপর দেখো এই লিপস্টিক প্যালেটটা দিয়ে আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো, যেটা আমি রিসেন্ট কিনেছি। এর একটা পার্টিকুলার ভিডিও আপলোড আছে, তোমরা পারলে একটু চেক আউট করে নিও। আমার মোস্ট ফেভারিট প্যালেট হয়ে গেছে এই লিপস্টিক প্যালেটটা, ভীষণ ভালো, অনেক শেড পেয়ে যাবে। তো অল ডিটেলস আছে সেখানে, তোমরা প্লিজ চেক আউট করে নিও একটু। তো এরপরে দেখো আমার ফাইনাল লুক। আমি বোথ সাইড দেখেছি সিঁদুর পরার আগে এবং সিঁদুর পরার পরে, যাতে তোমরা যে কোনো সাজলে কোনটা আউটকাম আসবে, কেমন লাগবে যাতে বুঝতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আরও ভালো ভালো ভিডিও আনবো মেকআপের এবং আরও অনেক কিছু প্রোডাক্টের, তার জন্য সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্ত, বাই।